বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নিজেদের বহরে আধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে যাচ্ছে। বিমানবাহিনী প্রধানের বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবাহিনীর প্রধান বলেন, আমরা খুব শীঘ্রই যে কোনো দেশ হতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করব। বাংলাদেশ ২০০০ সালের পরবর্তী সময়ে তাদের নিজের বহরে কোনো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেনি। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান বলতে শুধুমাত্র ৮টি মিগ-29 ফাইটার রয়েছে। আর অন্যান্য যে F-7 ফাইটার রয়েছে সেগুলো যুগের সাথে মানানসই নয়। এ কারণে বাংলাদেশের খুব দ্রুত আধুনিক মাল্টিরোল ফাইটার প্রয়োজন। ২০১৭ সালে বাংলাদেশ আধুনিক মাল্টিরোল ফাইটার ক্রয়ের টেন্ডার প্রকাশ করে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এখনও তা অর্ডার করা হয়নি। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান অপারেট করে। সে তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে, কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তা প্রতিরোধ করতে পারছে না। তাছাড়াও বর্তমানে এক ধরনের যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। এ কারণেই বাংলাদেশ যে কোনো উৎস হতে আধুনিক বিমান সংগ্রহ করতে চায়। বর্তমানে ফ্রান্স হতে স্বল্প সময়ে আধুনিক রাফায়েল যুদ্ধবিমান সংগ্রহ করা সম্ভব নয়। বর্তমানে অর্ডার করলেও তা ডেলিভারি দিতে কমপক্ষে ৫ বছর সময় লাগবে। একই কথা প্রযোজ্য ইউরোফাইটার টাইফুনের ক্ষেত্রে। সুইডেনের গ্রিপেন ফাইটারের ক্ষেত্রে সময় আরও বেশি লাগবে, কারণ তাদের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করতে হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার অর্ডার করলে তার ডেলিভারি দিতে কমপক্ষে ৪ বছর সময় লাগত, কিন্তু বর্তমানে প্রোডাকশন লাইন বৃদ্ধি পাওয়ায় ২ বছরে ডেলিভারি দিতে সক্ষম। সবচেয়ে কম সময়ে আধুনিক যুদ্ধবিমান ডেলিভারি দিতে সক্ষম চীন। তাদের প্রোডাকশন সক্ষমতা ব্যাপক। পাকিস্তানকে মাত্র ৭ মাসের সময় প্রথম ব্যাচের J-10 ফাইটার সরবরাহ করেছে। তাছাড়া এ ফাইটারের মূল্যও তুলনামূলক কম। এ কারণে কম সময়ে আধুনিক ফাইটার সংযুক্ত করতে চাইলে চীনের J-10 ফাইটার একমাত্র বিকল্প।